আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের রেসিপি গরমের জন্য খুবই উপযোগী একটা খাবার। এই খাবারটা খেলে শরীর পেট সব ভালো থাকবে। গরমে কিছুই খেতে ভালো লাগে না, তবে এরকম যদি একটা ঠান্ডা তরকারি হয় খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকে আমরা এই রান্নাটা শুরু করি। আমি আজকে রান্না করব লাউ দিয়ে টাকি মাছ। আমার বরের শোল মাছ দিয়ে লাউ খুব পছন্দ, সেক্ষেত্রে শোল মাছ আমার ফ্রিজে নাই, টাকি মাছ ছিল, আমি টাকি মাছ দিয়ে লাউটা রান্না করেছি। এই টাকি মাছ দিয়ে লাউ রান্না করা দুধের স্বাদ ঘোলে মিটানো। যেহেতু আমার বর শোল মাছ দিয়ে পছন্দ করে, সেই জন্য আমি টাকি মাছ দিয়ে করেছি। আমি লাউটা কেটে নিব এবার। লাউটা একদম কচি, গোটা লাউই নিব রান্নার জন্য। লাউ আমি কিভাবে কাটি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। লাউ এভাবে পিস পিস করে নিতে হবে। আমার কাছে মনে হয় তরকারি যদি কাটা ভালো হয় তাহলে স্বাদটাও খুব ভালো হয়, আর তরকারি কাটা ভালো না হলে তরকারির স্বাদও ভালো লাগে না। সেজন্য আমি কাজের বুয়ার হাতের তরকারি কাটা আমি একদম পছন্দ করি না, আমি নিজে হাতেই কেটে নেই। দেখেন লাউটা ঠিক এইভাবে কাটতে হবে, তাহলে দেখবেন রান্নাটা খুব ভালো লাগবে, তরকারিটা দেখতেও খুব ভালো লাগবে। আমি সব লাউগুলো এভাবে কেটে নিব। লাউ কেটে নেওয়ার পালা শেষ। এবার লাউটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। কড়াই দিয়ে দিলাম চুলার ওপরে, পরিমাণ মতো তেল দিব। যেহেতু গরমের সময় তেলের পরিমাণটা একটু বুঝে দিবেন। 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ দিলাম। কাঁচামরিচ দিলাম 5-6টা কেটে। হালকা বাদামি রং করে নেওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখানে টাকি মাছগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা দিলাম 4 চা চামচ। সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলা পুড়ে না যায়। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম সামান্য শুধু কালারের জন্য, লবণ স্বাদ মতো। খুব ভালো করে মিশিয়ে নিব এটা। এবার একটু পানি দিয়ে দিলাম আবারও। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষাতে থাকব। আবারও একটু পানি দিয়ে দিব। এভাবে কয়েকবার পানি দিয়ে দিয়ে কষাতে হবে, তাহলে মশলার গন্ধ থাকবে না। আর মশলার কাঁচা গন্ধ যদি তরকারিতে থাকে তাহলে সে তরকারি খেয়ে স্বাদ লাগবে না। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার মাছ দিলাম। মাছগুলো আমি একটু কষিয়ে নিব। মাছগুলো খুব সাবধানে নাড়তে হবে, যেহেতু এই মাছটা নরম মাছ। মাছ ভেঙে গেলে কিন্তু তরকারির মধ্যে কাঁটা হবে অনেক, মাছ যেন ভেঙে না যায়। আবারও অল্প একটু পানি দিলাম। খুব ভালো করে মাছটা কষিয়ে নিতে হবে। আবারও একটু পানি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিব। আর একসাথে লাউ যদি কষাতে যাই তাহলে মাছগুলো একদম গলে যাবে, সেজন্য আলাদা একটা বাটিতে আমি মাছগুলো উঠিয়ে রাখবো। এবার লাউ দিয়ে দিব। লাউটা আমি খুব ভালো করে কষাবো। রান্নার পরে একদম একটুখানি হয়ে গেছিলো, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ফিরে আসছি, দেখেন কতটুকু কমে গেছে একদম। একটু পানি দিয়ে দিই, নিচে লেগে যাচ্ছে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। এভাবে আমি তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তরকারি কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এবার মাছ দিয়ে দিব। যে মাছগুলো আমি কষিয়ে তুলে রাখছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে দিলাম। বাটি ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। লাউয়ের মধ্যে মাছ দেওয়ার পরে খুব সাবধানে নাড়তে হবে যেন মাছ গলে না যায়। তরকারি বলক এসে গেছে, আর কিছুক্ষণ জাল করে আমি এটা নামিয়ে নিব।
নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে দিব। রান্না শেষ হয়ে গেছে, এবার চুলা অফ করে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।